হ্যালো, ভোর ভোর উঠেই আজকে স্নানটা সেরে নিয়েছি। এখন বাজে সকাল ৬টা মতো। আমি আর বোন এখানে রেডি হওয়া শুরু করেছি। একটু হালকা মেকআপ করে নিচ্ছি, হালকা সাজুগুজু করে নিচ্ছি আমি আর বোন মিলে। কারণ আমরা যাব হচ্ছে তারাপীঠে। দিদি আর জিজুর ৭টার সময় আসার কথা ছিল, বাট ওরা অনেকটাই লেট করেছে আসতে। তো অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদেরকে বেরোতেও হবে। তো আমরা বেরিয়ে গেছি এখানে। আমাদেরকে অটোতে উঠতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই তারাপীঠে। আর গিয়েই ফার্স্টে এখানে জবা ফুলের মালা বিক্রি হচ্ছিল ৪০ টাকা করে, সেটা একটা নিয়ে আমরা আবার হাঁটা শুরু করি। আমি প্রায় ৪ বছরের কাছাকাছি হয়ে গেল এখানে আসিনি। আসলে মা না টানলে মায়ের কাছে যাওয়া যায় না। তো আমরা পৌঁছে গেছি তারাপীঠের মন্দিরে। একটা দোকানে গিয়ে সেখান থেকে আমরা এখানে পদ্ম ফুলের মালা আর ডালা নিয়ে চলে যাই মন্দিরের ভিতরে পুজোর জন্য। প্রচুর লাইন ছিল, ভিআইপি লাইন, যেখানে ১,০০০ টাকা, ৫০০ টাকা, আর প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এখানে নাট মন্দির থেকেই পুজোটা দিয়ে ওখানেই আমরা অঞ্জলিটা দিই। তারপরে এখানে মাকে দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করি, বাট মায়ের দর্শন পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো কোনোরকমভাবেই দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ ওয়েট করার পরে এখানে মাকে আমরা দেখতে পাই। মাকে প্রণাম করে চলে যাই একটা দোকানে। সেখানে গিয়ে একটু কচুরি খেয়ে আবার একটা দোকানে যাই। সেখানে গিয়ে এখানে মায়ের এই ছোট্ট ছোট্ট পাগুলো আমাদের খুব পছন্দ হয়, আর কয়েকটা জিনিসও দেখছিলাম। আর মায়ের মূর্তিগুলো খুবই সুন্দর ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই বাঁকা রায়ের মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর ছিল, আর এখানে মানে পরিবেশটাও খুবই শান্ত। এখানে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, ২,০০০ টাকা ফাইন। তো ভিতরে তোমাদেরকে দেখাতে পারিনি। কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম, আর খুব শান্ত একটা পরিবেশ। তারপর ওখান থেকে আমরা একদম বাড়ি চলে আসি কান্দিতে। ইমাজিনেশন রেস্টুরেন্টে চলে যাই আমরা দুপুরের লাঞ্চের জন্য। আমার দিদির শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। দুপুরের লাঞ্চটা ওখান থেকে আমরা সেরে নিই। এটা ছিল আজকের মেনু। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। নেক্সট ব্লগে দেখা হবে।